দেখুন, পেশাদার সাংবাদিক হিসেবে আমি একসময় বিধানসভা বিট কভার করতাম। সেই সময় সিনিয়র বিধায়ক এবং মন্ত্রীরা দুঃখ করতেন যে বিধানসভায় চর্চার মান, বক্তৃতার ওজন কিংবা রাজনৈতিক সৌজন্য আগের তুলনায় তখন কতটা অধোগামী হয়েছে। আজ মনে হচ্ছে সেদিনের ওইসব বয়স্করা সৌভাগ্যবান যে তাদের বেশিরভাগকে আজকের এই দিন এই পঙ্কিল রাজনীতির উত্তাল কাদা ছোঁড়াছুঁড়ি দেখতে হয়নি, যার পরিণতিতে আজকে তিনজন বিধায়ক হাসপাতালে। যে বাঙালির বাগ্মিতায় একসময় গোটা দেশ মুগ্ধ হতো, সেই বাঙালি নিজের রাজ্যের বিধানসভার ঘটনাবলী আর কোন অতলে নামবে? এই প্রশ্ন নিয়ে যাব আজকে প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, ধারাবাহিকভাবে রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি কিন্তু এক হয়ে উঠছে এবং সরাসরি বডি পলিটিক্স বা হিংসাত্মক যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ফুটে ওঠে, তার ছবি রিফ্লেকশন হয়। সেই কারণেই একের পর এক বিধায়ক আহত হন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম বলছেন যে কাগজ ছেঁড়া অন্যায়, কাগজ ছিল না, এটা কিন্তু আনলফুল। আরে আপনার দলের প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে কাগজ ছেড়ে, তখন আপনি বলতে পারেন না আপনার সাংসদদেরকে যে কাগজ ছিঁড়বে না? আপনি নিজে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, আপনি ছিলেন সংসদের সদস্য, আপনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন, তখন সেটা মনে ছিল না আপনার? আপনি কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন যে আপনি আজকে জ্ঞান দিচ্ছেন অন্যদেরকে? এই যে বাংলা বাঙালি নিয়ে বিশেষ অধিবেশন হলো, বাংলা বাঙালি থোড়াই এরা কি আর করে? এরা বাংলা বাঙালিকে পছন্দ করে নাকি? সে শাসক হোক আর বিরোধী হোক, এদের একটাই উদ্দেশ্য হলো যে কোনোভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে। সামনে নির্বাচন, সবালে এটা নির্বাচনের প্রস্তুতি ছিল।